নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে কাছাড় পুলিশের বড় সাফল্য। কাছাড় জেলার বরখোলা থানার অন্তর্গত বালাছড়া এলাকায় নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে চালানো এক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ একটি কন্টেনার গাড়ি নাম্বার RJ07GD8613 তল্লাশি চালায়। গাড়ির ভেতরে গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় 2920 প্যাকেট বিদেশি সিগারেট, যার মধ্যে ESSE লাইট হোয়াইট 550 প্যাকেট, ESSE লাইট গোল্ডেন 2150 প্যাকেট ও মালবোরো 220 প্যাকেট রয়েছে। এই অভিযানে এক যুবক হেমারামকে আটক করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো জানান, জব্দকৃত সিগারেটের বাজার মূল্য প্রায় 1,05,00,000 টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। তথা অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে আমি বিশেষ এটা তথ্য লাভ কৰিছিলোঁ আৰু তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি আমি বৰখোলা থানাৰ অন্তৰ্গত বালাছড়া অঞ্চলত আমি এখন ট্ৰাকখনৰ নাম্বাৰ হ'ল RJ07GD8613 নাম্বাৰৰ ট্ৰাকটো আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ। আৰু ট্ৰাকটো ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত সেই ট্ৰাকখন হ'ল এটা ডাঙৰ কণ্টেইনাৰ ট্ৰাক, আৰু কণ্টেইনাৰ ট্ৰাকটোত বিশেষভাৱে নিৰ্মিত কিছুমান কোঠা, কিছুমান চেম্বাৰ তাত তৈয়াৰ কৰি লৈছিলে। আৰু তাত এই চেম্বাৰবিলাকত 2920টা চিগাৰেটৰ মানে বিদেশী অৰিজিনৰ যিটো চিগাৰেট তাত মজুত কৰি অবৈধভাৱে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। গতিকে গোটেই বস্তুখিনি খানতালা চলিয়াৰ পাছত গোটেই যিমানখিনি সামগ্ৰী আমি পালোঁ, গোটেই সামগ্ৰীখিনি আমি যথোপযুক্তভাৱে আৰু আইনগতভাৱে স্থলীতে আমি সামগ্ৰীখিনি চিজ কৰোঁ। আৰু চিজ কৰি তাৰ লগত থকা এজন সৰবৰাহকাৰী ব্যক্তি আছিলে, সেই ব্যক্তিজনৰ নাম হ'ল হেমৰাম। তেওঁৰ ঘৰ হ'ল ৰূপালী শিলচাৰ, সদৰচাৰ ডিষ্ট্ৰিক্ট চাৰু, ৰাজস্থান। চুৰু ডিষ্ট্ৰিক্টৰ এজন মানুহ, তেখেতে অবৈধভাৱে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। তেওঁক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। আৰু তাৰ লগতে সামগ্ৰিকভাৱে গোটেই যিখিনি সামগ্ৰী আছিলে, স্থানীয় তথা ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ। বৰ্তমানলৈকে আমাৰ তদন্ত চলি আছে, আৰু তদন্তৰ আওতাত যিসকল লোক আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। আৰু প্ৰাৰম্ভিক তদন্তকালত দেখা গৈছে যে গোটেই এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ মাজেদি আহি আমাৰ জিলাৰ এটা ট্ৰেনজিট পইণ্ট হিচাপে লৈ বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। আৰু গোটেই পৰিকল্পনাটো আমি গম পাই তেওঁলোকক ফাদিল কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। আৰু আমি প্ৰাৰম্ভিক তদন্তত এই কথাও গম পাইছোঁ যে কিছু স্থানীয় লোক এজেণ্ট ইয়াৰ লগত নিয়োজিত হৈ আছে, আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধেও আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে তৎপৰ হৈ আছোঁ। এই গোটেই যিখিনি সামগ্ৰী আছিলে, গোটেই সামগ্ৰীখিনি আমি যদি ভাগ কৰোঁ, তাত আমি দেখা গৈছে যে SA লাইট নামৰ চিগাৰেট আছিলে, তাত 550 বক্স মানে কাৰ্টুনছ আছিলে। আৰু SA লাইট বুলি গোল্ডেন তাৰ আছিলে 2150 বক্স মানে কাৰ্টুন আছিলে। আৰু মালবেৰো 220 কাৰ্টুন আছিলে। গতিকে এই গোটেইখিনি তথাকথিত বিদেশী তৈয়াৰ কৰা কিছুমান চিগাৰেট, আৰু এইখিনি যিখিনি গোপন বজাৰ আছে, সেই বজাৰত ইয়াৰ বহুত চাহিদা আছে। আৰু গোটেই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ, এই সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত আজিৰ সময়ত মূল্য প্ৰায় 1.5 কোটিৰো অধিক হ'ব। গতিকে গোটেই সামগ্ৰীখিনি আমি বৰ্তমান চিজ কৰিছোঁ। আৰু তাৰ লগতে তাৰ জড়িত আন যিসকল ব্যক্তি আছে, আন্তঃৰাজ্যিক চক্ৰ হওক বা আন্তঃজিলা যিসকল চক্ৰ জড়িত হৈ আছে, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ।
সংস্কৃত ভারতী শ্রীভূমি জেলা সমিতির উদ্যোগে ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন খুশি স্মৃতি সংস্থার ব্যবস্থাপনায় 10 জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়। শ্রীভূমি জেলার অগ্রণী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খুশি স্মৃতি সংস্থার ব্যবস্থাপনায় 10 জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের প্রবীণ নৃত্যগুরু সুলেখা দত্ত চৌধুরী মহাশয়কে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে সংস্থার উপদেষ্টা সুব্রত চৌধুরী, সৌমিত্র পাল, অমৃতলাল বণিক, সদস্য বিভাস চন্দ্র দাস, পার্থ দাস, সদস্যা শ্রাবণী পাল, মঞ্জুরি চৌধুরী, উমা পাল, বর্ণিতা সেন, সুমিতা রায়, গোপা সেন, সন্ধ্যা কর। তাছাড়া বিশিষ্টদের মধ্যে ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তপময় ভট্টাচার্য, কাঞ্চন চক্রবর্তী, প্রবাল কান্তি চক্রবর্তী প্রমুখ। गुरु पूर्णिमा रूपेण वयम् उद्यापनं कुर्मः। इत्युक्ते व्यासदेवस्य जन्मतिथि पूर्णिमा तिथि रूपेण आषाढशुक्ला पूर्णिमा तिथि रूपेण उद्यापितं भवति। সংস্কৃত থেকে একটু বাংলাতে আসছি, যাতে আমরা গুরু যে শব্দটা যেটা রয়েছে সেখানে একটা সংস্কৃত শব্দ গুম এবং অরি। গুম শব্দের অর্থটা হচ্ছে অন্ধকার, অরি শব্দের অর্থটা হচ্ছে শত্রু। তো অন্ধকারের শত্রু সেই গুরু। এই গুরু আমরা কিন্তু আধ্যাত্মিকতার লাইনে আমরা গুরুদেবকে একটা সীমিত জায়গাতে সীমাবদ্ধ করতে চলছি। আমরা সবাই আমাদের যে আধ্যাত্মিক গুরু রয়েছেন ওনার ফটো, মূর্তি বা ওনার যা কিছু একটা সামনে রেখে তার সামনে নৈবেদ্য, প্রদীপ, ধূপকাঠি এগুলো জ্বালিয়ে ওনার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। কিন্তু আমাদের শৈশব থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত একজন মানুষের যদি 60 বছর 70 বছরের জীবনী হয়, সেই 70 বছর জীবনীতে কথা বলার থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে, খেলা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে যা কিছু শিকার আছে সব কিছু কিন্তু একজন নতুন নতুন ব্যক্তির কাছ থেকে বা ব্যক্তিত্বের কাছ থেকে আমাদেরকে শিখতে হয়। যে ব্যক্তিত্বের কাছ থেকে আমরা নতুন কিছু শিখি তাকেই আমরা গুরুরা সত্যি। বেহাল অবস্থায় পড়ে রয়েছে শ্রীভূমি শহরের বিভিন্ন এলাকার সড়ক। বিশেষ করে শহরের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের সম্মুখে সড়কের সংজ্ঞা পুরোপুরি হারিয়ে গেছে। সড়কের মধ্যে গর্ত না গর্তের মধ্যে সড়ক উপলব্ধ কেউই করতে পারছে না। একে তো পিচ উঠে আন্তর্জাতিক সড়ক কঙ্কালসারু, তার উপর বড় বড় গর্তে জল জমে কদর্য আকার ধারণ করেছে। বড় বড় গর্ত হওয়ায় পথচারী থেকে গাড়ি চালক মারাত্মক অসুবিধার মুখে পড়তে হচ্ছে। বামপন্থী নেতা চন্দন চক্রবর্তী কি বললেন ভঙ্গুর সড়ক নিয়ে? আপনাদের ভূমিকাটা কি? অতীতে কি এই ধরনের রাস্তার অবস্থা ছিল? আজকে স্টিমারঘাট রোড, নীলমণি রোড, এই যে রোড যেটা সেটা আন্তর্জাতিক রোড, এই রোডের এই যে করুণ অবস্থা, আজকে বছরের পর বছর যাচ্ছে, কোটি কোটি টাকা স্যাংশন হচ্ছে, কিন্তু কোনো কাজ নেই। বলা হচ্ছে বরাক উপত্যকার সুবিধার্থে, বরাক উপত্যকাতেই নাকি করিমগঞ্জ শ্রীভূমি, তারা শ্রীভূমি নাম দিয়েছেন। তো শ্রীভূমির এই তো শ্রীভূমির শ্রী বৃদ্ধি হয়েছে। তাহলে আজকে এই শ্রীভূমি এর জন্য নাম দেওয়া হয়নি। শ্রীভূমি নাম দেওয়া হয়েছে যাতে করিমগঞ্জ, করিম নামে যে বিখ্যাত ব্যক্তি ছিলেন, যে সমাজ একটা সেবী একজন ব্যক্তি ছিলেন করিমউদ্দিন চৌধুরী, 5টি মহকুমা নিয়ে করিমগঞ্জ তার জেলা ছিল 76 জেলা। আজকে সেই করিমগঞ্জে এসে করিমউদ্দিন চৌধুরী প্রথম নটিকালে বাজার তৈরি করেছিলেন, তারপরে সেন্টার মার্কেট, যেটা আজকে আমরা সন্তর বাজার বলি। তো আজকে শুধু নাম বদলানো, শ্রীভূমি অর্থাৎ শ্রী, এতই শ্রী। রাস্তাঘাটে যদি এই রাস্তা দিয়ে গর্ভবতী মহিলা, আমি অনেক সভাতেই বলেছি, গর্ভবতী মহিলা হাসপাতাল যাওয়ার আর প্রয়োজন হয় না, রাস্তায় তার গর্ভপাত হয়, রাস্তায় গর্ভপাত হয়। এমতো অবস্থায় আমজনতার উদ্দেশ্যে বলছি,
যদি এখনও যদি শত্রু মিত্র আপনারা চিহ্নিত করতে না পারেন, তাহলে আগামী দিনে আরও ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। এই জেলা আজকে বিজেপি যারা করেন, এর মধ্যে আমি লক্ষ্য করেছি বিজেপি নেতারা কত টাকা পেলেন, কি খরচা করলেন, তার হিসাবটুকু পর্যন্ত তারা দেওয়ার প্রয়োজন মনে করেন না। ব্যতিক্রম আমি ওই দিন দেখেছি, এর জন্য সাধুবাদ জানাই। আমি কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে কথাগুলো বলছি না। গতদিন আমি দেখেছি মিশন রঞ্জন বাবুর সাথে আমার সবার সাথেই ব্যক্তিগতভাবে পরিচয় আছে। মিশন বাবু দেখলাম ওনার স্বল্প দিনের মেয়াদে যে টাকা বরাদ্দ হয়েছে রাজ্যসভার এমপি হিসাবে, সেই টাকার একটা পুঙ্খানুপুঙ্খানু হিসাব তুলে ধরেছেন। এর জন্য তাকে সাধুবাদ না জানিয়ে পারছি না। কিন্তু বাকি মন্ত্রী আছেন, এমএলএ আছেন, যারা আছেন এই সরকারের, একবারে গৌহাটি থেকে আরম্ভ করে রাজ্য স্তরের যারা, কোনো হিসাব নিকাশ নেই। জনগণের সামনে ইচ্ছা মতো লুটে পুটে খাচ্ছেন, এছাড়া আর কোনো কিছু নেই। যার জন্য আজকে রাস্তার অবস্থা বেহাল অবস্থা। রাস্তা এইখানে করিমগঞ্জ পৌরসভা আছে, পৌরসভা যে বিপুল বন্যার আগে যে নালাগুলা পরিষ্কার করার কথা তা করা হয় না, সময় মতো হয় না। যদি হয় উপরে উপরে কিছু পরিষ্কার করা হয়, নালার আবর্জনা রাস্তার পাশে উঠিয়ে রাখা হয়, আবার বৃষ্টি হলে সেই আবর্জনাই নালায় যায়, নালা গিয়ে ভর্তি হয়ে যায়। এই হলো অবস্থা। স্বল্প জলে স্বল্প বৃষ্টিতে সমস্ত শহর জলমগ্ন হয়, এই অবস্থা কোনো দিন ছিল না। নালা কেটে খাল কেটে আজকে নালা বানানো হয়েছে, খাল কেটে নালা বানানো হয়েছে, বড় বড় খাল কেটে সরু নালা হয়েছে। তখন কিছু লোকে প্রতিবাদ করেছিলেন, এর মধ্যে মিশনবাবু একজন প্রতিবাদকারী ছিলেন, আমি নিজেও ছিলাম। এইসব নিয়ে সেরি অনেক প্রতিবাদ করেছি, আবেদন নিবেদন করেছি, কোনো সুফল হয়নি। তাহলে জনগণের যে আজকে দুর্ভোগ, সেই দুর্ভোগের জন্য জনগণকে এগিয়ে আসতে হবে। ভোট নির্বাচন যখন আসে ব্যস্ত হয়ে যান আপনারা, কাকে ভোট দেবেন। বিজেপির মিথ্যা কথায় আপনারা ভুলে যান, আপনাদেরকে প্রলোভন দেখায়, আপনারা ভাবেন যে এটাই বোধহয় সত্য কথা। কিন্তু বিজেপি সত্য কথা বলে না, যা বলে তা করে না, যা করে তা বলে না। এই হলো বিজেপির চরিত্র। কিছুদিন আগে দেখেছেন ওই জয়ন্ত মোল্লা গরুহাটি, এইখানে কি হয়েছে, আজকে তাকে 50 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী বলছেন যে আজকে মন্ত্রিত্ব চলে গেলে, এমএলএ চলে গেলে তার ভবিষ্যৎ কিভাবে চলবে, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য নাকি তাকে 50 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। কার টাকা দিয়েছেন আমি প্রশ্ন করছি আসামের মুখ্যমন্ত্রীকে। রাজকীয় সংবর্ধনায় ভাসলেন নবনির্বাচিত জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। ঢাকঢোল ও ব্যান্ড বাজিয়ে ঘাটলাইন থেকে পায়ে হেঁটে শহরের স্টেশন রোডে জেলা কংগ্রেস পৌঁছান সভাপতি তাপস পুরকায়স্থ। আজ গুয়াহাটি থেকে নিজ জেলায় পৌঁছলেন শ্রীভূমি জেলার নবনির্বাচিত সভাপতি রজত চক্রবর্তী। এদিন বদরপুর ঘাট থেকে কংগ্রেসের কর্মকর্তারা ঝাঁকে ঝাঁকে সভাপতি তাপস পুরকায়স্থ ও উত্তরীয় ও বিভিন্ন উপহার সামগ্রী সংবর্ধনা জানান। পাশাপাশি শ্রীভূমি সহ সংলগ্ন টোলগেট থেকে যুব কংগ্রেস NSUI সেবা দলের কর্মকর্তারা বাইক র্যালির মাধ্যমে শহরের নিয়ে আসেন। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক সংবর্ধনার সভার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি সতু রায়, 2 বরিষ্ঠ আইনজীবী, জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা। নবনিযুক্ত সভাপতিকে উত্তর দিয়ে বরণ করবেন। এখন সঞ্জয় আচার্য মহাশয় সভাপতিকে উত্তরিয়া দিয়া বরণ করবেন।
অনেক আনন্দিত এই কারণেই সৎ এবং নিষ্ঠার সহিত কাজ করলে তার প্রতিদান পাওয়া যায়। সেটা আজকে আমার বেলায় হলো। কংগ্রেস হাইকমান্ড আমাকে এই গুরুদায়িত্বে আসীন করেছেন, তার জন্য ওনাদের প্রত্যেককেই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই কারণেই তিনি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই যেভাবে আসামে এক স্থান থেকে অন্য স্থান পর্যন্ত চষে বেরিয়ে যাচ্ছেন, ঠিক সেইভাবে আমাদের নেতা রাহুল গান্ধীজিও আপনারা দেখেছেন, তিনিও কাশ্মীর থেকে কন্যাকুমারী তিনিও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনিও বেরিয়ে যাচ্ছেন। আমি চাই এই করিমগঞ্জ আমাদের কংগ্রেস আমরা সবাই এক হয়ে, আমাদের কোনো লবিবাজি থাকতে পারবে না, আমরা সবাই এক হয়ে আমরা কংগ্রেস করব। এবং আমি বলি এই কারণেই যে আমার নেতার দরকার নেই, আমার কর্মীর দরকার। কর্মী আমার লাগে, নেতার আমার প্রয়োজন নেই। আমি 2-3 দিনের ভিতরেই বিভিন্ন জায়গায় অবজারভার নিয়োগ করব এবং তার রিপোর্টের ভিত্তিতে আমি রিপোর্ট আসলে পরে আমি তারপর বিচার বিবেচনা করব। কিন্তু প্রত্যেকটি বুথ শক্তিশালী হবে। আজকে বিরোধী দলকে যদি আমি বিরোধিতা করতে হয় তাহলে আমি বুথ স্তরে যেতে হবে, বুথ স্তরে যেতে হবে, নাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না। তাই আমি চাইছি এই কংগ্রেসে একটি নতুনত্ব আনার, এবং আমি মনে করি আমরা সবাই, আপনারা সবাই যদি থাকেন তাহলে আমি সেটা অচিরেই পারবো। কারণ প্রতিটি বুথে বুথে আমি অবজারভার নিয়োগ করব। আমার আসল কাজ হবে প্রতিটি বুথ থেকে আমি কর্মী সংগ্রহ করা। কংগ্রেস মানুষ বলে, অনেকে বলেন কংগ্রেসে মানুষ নেই। কংগ্রেসে অনেক ফলোয়ার্স আছেন, কংগ্রেসে অনেক কর্মী আছেন, কিন্তু আমাদের যন্ত্রপাতি ঠিক ছিল না। আমাদের যন্ত্রপাতি ঠিক ছিল না বলেই মানুষ আমাদের এখানে আসতো না। আমি চাই যে এবার আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যেটা করব, আমি ঐক্যবদ্ধভাবে আমি করব, কোনো লবিবাজি আমি মানব না। এবং আজকে অনেকদের দেখেছি, আজকে অমুকের এগেইনস্টে লেখে, কে লেখে? বিজেপি লেখে না, কংগ্রেসের এগেইনস্টে লেখে। এটা যদি আমি সেটা আমি বলছি। এখানে আমার বয়োজ্যেষ্ঠ চতুরায় মহাশয় আছেন, আমার যতীন মহোদয় আছেন, জ্যোতিষপুর কাস্ত মহোদয় আছেন, আমার সিনিয়র করিমগঞ্জ কলেজের জেনারেল সেক্রেটারি প্রবীর ভট্টাচার্য, আমিনুর চৌধুরী, আমার জয়েন্ট সেক্রেটারি দুজন এখানে আছেন, এপিসিসি দুজন, শাহনাজ আহমেদ এবং প্রদীপ গোয়ালা, আমার বিশ্বজিৎ ঘোষ, সুব্রত দেব, কেন সবাই কবির